আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয়। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে অবস্থায় পর্যবসিত হয়েছিল, সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে এসেছি এবং সামনে যে ভবিষ্যতে আমরা আরও সফলতার সাথে, আমরা আরও আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব। আর আইন শৃঙ্খলার আপনার অপরাধ মুক্ত কোনো সমাজ নাই, অপরাধ সংগঠিত হয়। সেই ক্ষেত্রে দেখার বিষয় যে আমরা কিভাবে রেসপন্স করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি মব ভায়োলেন্স বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, দস্যুতা, খুন, প্রত্যেকটা ঘটনাই আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি। কাউকে কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। তবে আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আমরা আশা করি সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। শ্যাডো তদন্তেও এখনও ফলাফল জানানোর মতো পর্যায়ে আমরা নাই। আমরা এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এইটার যারা এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, মূল তদন্তকারী কর্মকর্তা, তারাই এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে, একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। এটা আমরা অপরাধ সংগঠিত হওয়ার পরে সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এটা একজন সমাজবিজ্ঞানীর গবেষণার বিষয় হতে পারে। ওনারা গবেষণা এটা বের করে আনতে পারেন যে কেন এই ধরনের অপরাধ হচ্ছে, কেন আমাদের দেশের কিশোররা যার বয়স 13, 14, 15 বছর তারা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছেন। আমাদের সার্বিক আর্থসামাজিক অবস্থা, আমাদের ওভারঅল যে একটা কালচার, সব কিছু মিলে গবেষণা করলে হয়তো এর একটা ফলাফল আসতে পারে। বাট আমরা এই মুহূর্তে যারা অপরাধ সংগঠন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদের আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাঁদাবাজদের একটা তালিকা আমরা সবসময় করি, এটা আপডেট করি এবং ওই তালিকা অনুযায়ী যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। এই প্রক্রিয়া আমাদের চলমান আছে। আমরা সব জায়গায় সবসময় চেষ্টা করি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা যারা চাঁদাবাজি বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। যে টহলের কথা বললেন, চেকপোস্টের কথা বললেন, এই কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা প্রায় রাস্তায় চেকপোস্ট করি এবং আমাদের হয়তো সংখ্যা সাধারণ পুলিশের চেয়ে তো আমাদের সংখ্যা কম, এই জন্য হয়তো আপনারা সবসময় দেখতে পান না। বাট আমাদের ঢাকা শহরে যে কয়টি ব্যাটালিয়ান আছে তারা নিয়মিতই তারা চেকপোস্ট করে, টহল করে এবং এই ধরনের অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব এবং আমি আশাবাদী যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে এবং নির্বাচন উপযোগী একটা পরিস্থিতি আমরা তৈরি করতে সক্ষম হব। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কেউ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা মামলা হিসাবে নেই এবং ওই আসামিদের গ্রেপ্তার করি। সে তার দলীয় পদ কি, দল থেকে তাকে বহিষ্কার করা হলো কি না হলো সেদিকে আমরা কখনোই দেখি না। তবে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না, যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। আপনাদের সকলকে ধন্যবাদ।